শ্রমিকের পাওনা টাকা কর্তৃপক্ষের কাছে পড়ে আছে, আর সে বিনা চিকিৎসায় মরে যাচ্ছে, তার সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে, তার ঘরে খাবার নেই। এই অবিচার কতদিন চলবে? এক সময়ের সোনালী আঁশ খ্যাত পাট পাট চাষ, পাট শিল্প, পাট রপ্তানি সবই দুর্যোগের মুখে। নিছক লাভ লোকসানের হিসাবে, নিছক ব্যবসায়ী বিবেচনায় এই শিল্পটাকে ধ্বংস করে দেওয়া হবে। এবং শুধু পাট শিল্প না, বাংলাদেশের শ্রমিক আন্দোলনের মূল ক্ষেত্র ছিল পাট শিল্প। বাংলাদেশের শিল্প এলাকা বলতে যা বোঝাতো সেগুলো সবই পাট কল ভিত্তিক, এবং তার সাথে ছিল সুতা কল, বস্ত্রকল। বস্ত্রকলগুলিও শেষ। আগে যেসব সুতাকল বা বস্ত্রকল ছিল আজকে আর সেগুলো নাই। আর সারা উত্তরাঞ্চলে একটাই শিল্পের প্রভাব ছিল, একটা শিল্পের শ্রমিকরাই দেশের গোটা উত্তরাঞ্চলে নেতৃত্ব দিয়েছে, সেটা হলো চিনি শিল্প। সেই চিনি শিল্প প্রায় নিঃশেষ হয়ে গেছে। যে চিনি শিল্পের উৎপাদন দিয়ে শহীদ জিয়ার আমলে আমরা বিদেশে চিনি রপ্তানি পর্যন্ত করেছিলাম, সেই চিনি শিল্প আজ নিঃশেষ। অনেকগুলি বন্ধ হয়ে গেছে, বাকিগুলি বন্ধের উপক্রম। কেন হলো এটা? আমাদের সবচেয়ে বড় শিল্প পাট শিল্প, নেক্সট বড় হলো বস্ত্র শিল্প, নেক্সট বড় হলো চিনি শিল্প। এর সবগুলি লাভজনক ছিল, সবগুলি বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যম ছিল, সবগুলি নিয়ে এ দেশের মানুষের প্রয়োজনে উৎপাদন করেছে। আজকে একজন হিসাবে বলছিলেন যে পাট রপ্তানি করে আমরা এখন অনেক টাকা উপার্জন করি। হ্যাঁ, করি আমরা। প্রাইভেট সেক্টর, সরকারি মালিকানাধীন কারখানাগুলি বন্ধ করে দিয়ে প্রাইভেট সেক্টরকে উৎসাহিত করা হয়। যেখানে একটা জুট মিলে 2000, 3000, 4000 শ্রমিক কাজ করেছে, সেখানে নূতন যন্ত্রপাতি নিয়ে কারখানায় 500, 600, 300 শ্রমিক দিয়ে ব্যবসায়িক মুনাফা হয়েছে, কিন্তু শিল্পগুলি বন্ধ করে দেওয়া। অথচ সরকার তো এটাও পারত টেকনোলজির পরিবর্তন ঘটিয়ে ওই শিল্পগুলিকে আরো লাভজনক করার চেষ্টা করা। সেটা হয় না। নতুন যে নেতৃত্ব এসছে, আমাদের নতুন সভাপতি সূর্য, অত্যন্ত প্রবীণ শ্রমিক নেতা আবুল খায়ের খাজা সহ পাট শ্রমিক দলের অন্য নেতারা, আমি সবাইকেই চিনি। আমি তাদেরকে বলবো, একটা সুস্পষ্ট পরিকল্পনা বানাতে হবে, একটা প্রস্তাবনা ঠিক করতে হবে যে কিভাবে এই শিল্পটাকে আমরা ভায়াবল করতে পারি। আর না হলে শুধুই কষ্টের কথা বলা কোনো লাভ হবে। দুর্বলের আর্তনাদ সবলের দৃষ্টি আকর্ষণ করে না। দুর্বলকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী হয়ে যদি আঘাত করার শক্তি অর্জন করতে পারে, তাহলেই শুধু দুর্বলকে কাজ করে। পাট শ্রমিক দলের প্রতি আমার এই পরামর্শই থাকবে, এক সময় আপনাদের আন্দোলনের ইতিহাস ছিল বাংলাদেশের শ্রমিক আন্দোলনের ইতিহাস। আজকে আমি জানি যে কষ্টে আছেন আপনারা, কিন্তু আপনারা তাই নিঃশেষ হয়ে যান নাই।
আপনারা পারবেন, চেষ্টা করুন। প্রিয় বন্ধুরা, শ্রমিকের পাওনা টাকা কর্তৃপক্ষের কাছে পড়ে আছে, আর সে বিনা চিকিৎসায় মরে যাচ্ছে, তার সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে, তার ঘরে খাবার নেই। এই অবিচার কতদিন চলবে? আগামী নির্বাচনে যদি বিএনপি পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, নিশ্চয়ই আমরা শহীদ জিয়ার সেই রাজনীতি, উৎপাদন এবং উন্নয়নের রাজনীতি আমরা পুনরায় চালু করব। প্রিয় সাথীরা, আজকে নোমান ভাইয়ের স্মরণ সভা, এখানে অন্য রাজনৈতিক বিষয়ে বিষয়ে আলোচনার প্রয়োজন নেই। একটা কথা শুধু বলি, নোমান ভাই বেঁচে থাকতেও বলতেন যে শহীদ জিয়ার উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতির কথা বলতেন। উৎপাদন না হলে তো উন্নয়ন হয় না। আর কারখানা বন্ধ হয়ে গেলে উৎপাদন হবে কোথায়? কাজে বন্ধ শিল্পের দাবি, বন্ধ শিল্প চালুর দাবি শ্রমজীবী মানুষের 1 নম্বর দাবি। বন্ধ শিল্প চালু। এমনকি শহীদ জিয়া একমাত্র মানুষ, একমাত্র রাষ্ট্রপ্রধান যার আমলে রাষ্ট্রীয় মালিকানায় নতুন শিল্প স্থাপন হয়েছিল। আর বাংলাদেশে আর কোনো শাসন আমলে রাষ্ট্রীয় অর্থে, রাষ্ট্রীয় মালিকানায় শিল্প স্থাপিত হয় না। 9টা টেক্সটাইল মিল হয়েছিল তার আমলে, সুগার মিল হয়েছিল, ফার্টিলাইজার ফ্যাক্টরি হয়েছিল। সেরকম একটা টেক্সটাইল মিল, কুড়িগ্রাম টেক্সটাইল মিল, বেশ অনেক জায়গা জুড়ে ওই এলাকায় কোনো শিল্প নাই, সেটাও বন্ধ হয়ে গেল। এবং শুনলাম কদিন আগে সেটা এক ব্যবসায়ীর সঙ্গে চুক্তি করেছে সরকার, যে তার একটা অংশে কিছু সুতা উৎপাদন হবে, আর বাকি অংশে পরিবেশ বান্ধব ইট তৈরি হবে। আমরা সরকারকে বলতে চাই, রাষ্ট্র পরিচালনা কোনো ব্যবসায়ী কাজ না। রাষ্ট্র কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান না। এই রাষ্ট্রের মালিক জনগণ। জনগণের স্বার্থ সবার আগে। যখন আমরা একটা শিল্প বলি, ওই শিল্পে যারা কাজ করেন তারা ওই শিল্পের জনগণ, কাজেই তাদের স্বার্থ দেখা উচিত। কারখানা বন্ধ করে দেন, অথচ শ্রমিকদের পাওনা বেতন ভাতা বছরের পর বছর পরিশোধ করেন না। এটা অমানবিক না? শ্রমিকের পাওনা টাকা কর্তৃপক্ষের কাছে পড়ে আছে, আর সে বিনা চিকিৎসায় মরে যাচ্ছে, তার সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে, তার ঘরে খাবার নেই। এই অবিচার কতদিন চলবে? আমি পাট শ্রমিক দলকে বলবো এই বিষয়গুলির খুব স্পষ্টভাবে উপস্থাপন করার জন্য। আল্লাহর মেহেরবানিতে আগামী নির্বাচনে যদি বিএনপি পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, নিশ্চয়ই আমরা শহীদ জিয়ার সেই রাজনীতি, উৎপাদন এবং উন্নয়নের রাজনীতি আমরা পুনরায় চালু করব। যেখানে উৎপাদন বাড়বে, উৎপাদনের মাধ্যমগুলি কার্যকর হবে এবং উন্নয়ন হবে দেশের এবং দেশের জনগণের। সেই শুভ দিনের জন্য আপনাদেরকে প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী পাট শ্রমিক দল।